রিয়াল মাদ্রিদের হার, লস্কিয়ের রেকর্ড এবং শেভিয়ারের দুর্দান্ত পারফরম্যান্স সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন টিকি টাকা উইথ আশিক। রিয়াল মাদ্রিদ যারা ইউসিএল এর টপ পারফর্মার একটা টিম, প্রতি ইউসিএল এ যারা টপ লেভেলের পারফরমেন্স করে থাকে, রিয়াল মাদ্রিদকে হারানোটা অনেক টাফ প্রতিটা দলের জন্য, হোক ম্যানচেস্টার সিটি, হোক এফসি বার্সেলোনা, হোক অ্যাটলেটিকো ডি মাদ্রিদ এবং হোক লিভারপুল। সব দলই যেন চায় রিয়াল মাদ্রিদকে একেবারে ধীরে সুস্থে হারাতে। মাদ্রিদিস্তাদের একটা কথা আছে, কখনো রিয়াল মাদ্রিদের এগেনস্টে আগে গোল করা উচিত নয়, এইটা একটি ট্র্যাপ। কিন্তু লস্ক সি তা করে দেখিয়েছে এবং গতরাতে জোনাথন ডেভিডের পেনাল্টিতে করা একমাত্র গোলে লস্ক লিলি জয় পায়। রিয়াল মাদ্রিদ 2 ম্যাচে 1 জয় 1 হার 3 পয়েন্ট, বার্সেলোনার সমান নিচে অবস্থা। লস্ক লিলির হয়ে সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স যিনি করেছেন তিনি হচ্ছেন গোলরক্ষক শেভিয়ারের 5টি সেভ, 8.1 রেটিং, দ্বিতীয় সর্বোচ্চ রেটিং যার। তবে ম্যাচ সেরা হয়েছেন লস্ক লিলির রাইট ব্যাক তিয়াগো সান্তোস। তার অসাধারণ পারফরমেন্স, তার ক্লিয়ারেন্স, তার ট্যাকল, তার ম্যান মার্কিং সব কিছুই যেন ছিল একেবারে নিখুঁত। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রথমেই এগিয়ে যেতে পারত যদি ভিনিসিয়াস জুনিয়র 16 মিনিটে সেই কাঙ্ক্ষিত শটটি মিস না করতেন। শেভিয়ারের সেই সেফটি লস্ক লিলিকে বাঁচিয়ে দেয়। এরপর রিয়াল মাদ্রিদ অনেকবার সুযোগ পায়, কিন্তু সেই সুযোগগুলো আর কাজে লাগাতে পারে না। জুড বেলিংহাম একটা সুযোগ পায় এবং সেটা একেবারে বার পোস্টের উপর দিয়ে চলে যায়, অবশ্য লক্ষ্যভ্রষ্ট শট। আর একটু সময় নিলে, একটা ফেইন্ট দিলে, একটা বডি ফেইন্ট দিলে অবশ্যই হয়তো সেটা গোল হতে পারতো। তবে জুড বেলিংহামের একটু তাড়াহুড়ো শটের কারণে শটটি লক্ষ্যভ্রষ্ট, একেবারে বার পোস্টের উপর দিয়ে চলে যায়। ম্যাচের 19তম মিনিটে অ্যান্ড্রিকের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক শেভিয়ার। অ্যান্ড্রিক যখন 3টা ডিফেন্ডারকে কাটিয়ে সামনে আরও 3জন প্লেয়ারকে রেখে বল নিয়ে এগিয়ে যায়, বল নিয়ে বের হয়ে যায়, তখন একেবারে গোলরক্ষক শেভিয়ারের সাথে 1v1 চান্স ছিল এবং সেই 1v1 ব্যাটেলে, 1v1 ক্ল্যাশে অ্যান্ড্রিকের বিরুদ্ধে জয় পায় শেভিয়ার। অ্যান্ড্রিকের করা শট এবং শেভিয়ার 2 হাত দিয়ে তালুবন্দি করে বলটিকে ব্লক করে ফেলেন এবং সে সাথে লস্ক লিলি সেই মুহূর্তেও গোল খাওয়া থেকে বেঁচে যায় এবং খুব সম্ভবত ম্যাচটা এইখানেই ঘুরে যায়, এইখানে নির্ধারণ হয়ে যায় ম্যাচটা কে জিতবে। 25 মিনিটে এগিয়ে যেতে পারত লস্ক লিলি যদি জোনাথন ডেভিডের সেই করা হেডটা অ্যান্ড্রি লুনিন সেভ না করতে পারতেন। অ্যান্ড্রি লুনিনের এই সেভটা হচ্ছে আধ্যাত্মিক লেভেলের একটা সেভ। এই সেভটা যে কোনো অন্য গোলরক্ষক হলে সেটা অনায়াসে গোল হয়ে যেত। তবে মানুষটা অ্যান্ড্রি লুনিন, আপনারা গত ইউসিএলে দেখেছেন থিবো কর্তোয়ার ইনজুরিতে যিনি জায়গা পান একাদশে, ইউসিএলের প্রতিটা ম্যাচ খেলেন। বড় বড় ম্যাচগুলোতে আপনারা যদি একটু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, রাউন্ড অফ 16 ফাইনালগুলো দেখেন তাহলে দেখবেন বিগ টিমগুলোর সাথে যে লেভেলের পারফরমেন্স দিয়েছে সেটা থেকে গত রাতের ম্যাচটিতে এই 25 মিনিটের সেভটি ছিল একেবারে আধ্যাত্মিক লেভেলের একটি সেভ। এবার আসা যাক লস্ক লিলির এগিয়ে যাওয়া। 45 মিনিটে যখন জোনাথন ডেভিড ডি বক্সের বাহির থেকে শট নেয়, গোল দেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই এডওয়ার্ডো কামাভিঙ্গার বল হাতে লেগে ফেরত চলে আসে এবং সেই মুহূর্তে রেফারি খেলা চালিয়ে যেতে বলেন এবং রেফারি কোনো রকমের VAR এর সাহায্য নিতে চাননি। তবে লস্ক লিলির প্লেয়ারদের একটু হাইপ তোলা উত্তেজনায় রেফারি VAR এর সাহায্য নিতে বাধ্য হন এবং VAR চেক করে যা দেখতে পান রেফারি সেটা হচ্ছে জোনাথন ডেভিডের করা শটটি ডিরেক্ট এডওয়ার্ডো কামাভিঙ্গার হাতে লাগে, বাঁ হাতে, এবং সেটা সম্পূর্ণরূপে ডি বক্সের ভেতরে। এরপর রেফারি এসে পেনাল্টি নির্দেশ দেয় এবং জোনাথন ডেভিডের শট বোকা বনে গেলেন অ্যান্ড্রি লুনিন এবং এগিয়ে যায় লস্ক লিলি এবং এইটাই হচ্ছে জয়সূচক একমাত্র গোল লস্ক লিলির জন্য। সেই গোলের ঠিক 1.5 মিনিট পর রিয়াল মাদ্রিদ একেবারে হাতের মোয়া, আমাদের যদি আঞ্চলিক ভাষায় বলতে যাই হাতের মোয়া টাইপের একটা বল পায় এবং সেইটা কিন্তু গোল হতে পারতো। তাও সেটা হচ্ছে লস্ক লিলির ডিফেন্ডারদের ভুলের কারণে এবং ভুল ম্যান মার্কিংয়ের কারণে শেভিয়ারের একা সে প্রচেষ্টা চালাতে হয় এবং এরপর পিছনে 3জন ডিফেন্ডার দৌড়ে চলে আসেন।
এবং সেখানে শেভিয়ারের হাতেও লাগে এবং ডিফেন্ডারদের মাথায় লাগে, বলটা চলে যায়। না হলে তখনই সমতায় ফিরতে পারতো রিয়াল মাদ্রিদ। এরপর সেকেন্ড হাফে অনেকবার সুযোগ পায়, সহজ সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। এনড্রিক সুযোগ পায়, ভিনিসিয়াস জুনিয়র সুযোগ পায়, জুড বেলিংহাম সুযোগ পায়, ফেডেরিকো ভালভার্দে সুযোগ পায়। এরপর এমবাপ্পে সাবস্টিটিউট হয়, এমবাপ্পে মাঠে আসেন এনড্রিকের পরিবর্তে। তবে রিয়াল মাদ্রিদ এবং লস লিলির এই ম্যাচের সবচেয়ে ফ্লপ একটা খেলোয়াড় ছিল এনড্রিক, যাকে নিয়ে একটা হাইপ তৈরি করে মাদ্রিদ ফ্যানরা। রিয়াল মাদ্রিদ টিমে যে খেলোয়াড়কে নিয়ে প্রচুর পরিমাণ কথা হয়, আলোচনা হয়, এই ছেলে ভবিষ্যৎ অনেক কিছু করবে। হ্যাঁ, তবে একটু সময় দিন। হুট করে কাউকে জাজ করাটা ঠিক না যে এই ছেলে ভবিষ্যতে কিছু করবে। গতকাল রাতের ম্যাচে একেবারে সম্পূর্ণরূপে ফ্লপ ছিল অ্যান্ড্রিককে। এরপর সাবস্টিটিউট করা হয়, অ্যান্ড্রিকের জায়গায় নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। তবে কাজের কাজ কিছুই হয়নি। অবশ্য ম্যাচটিও হাত ফসকে যায় রিয়াল মাদ্রিদের, পয়েন্ট হাতছাড়া হয়ে যায়। যেখানে একটা ন্যূনতম ড্র করা প্রয়োজন ছিল, এক পয়েন্ট হলেও বাঁচিয়ে রাখার দরকার ছিল, সেইখানে একেবারে শূন্য হাতে ফিরল রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচ, লস লিলির ঘরের মাঠে ম্যাচ, লস লিলি অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচ জিতে গেছে 1-0 গোলে। লস লিলির রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেক্সট ম্যাচ হবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে। তাই সান্তিয়াগো বার্নাব্যুতে যখন নেক্সট ম্যাচ হবে লস লিলি এবং রিয়াল মাদ্রিদের, তখন 90 মিনিট দেখে কেউ ভাববেন না যে অল্প সময়। এটা আপনার একদিনের সমান হতে পারে, এক রাতের সমান হতে পারে। শুধু রিয়াল মাদ্রিদ এবং লস লিলি খেলেনি, খেলেছে আরও দল। স্কোর শিটগুলো আপনাদের সামনে আমি একটু দেখিয়ে দিচ্ছি আরও একবার এক নজরে কারা কারা জয়লাভ করেছে। অ্যাস্টন ভিলা 1, বায়ার্ন মিউনিখ 0, বেনফিকা 4, অ্যাথলেটিকো মাদ্রিদ 0, ডাইনামো কিয়েভ 2, এএস মোনাকো 2, লিভারপুল 2, বোলোগনা 0, আরবি লিপজিগ 2, জুভেন্টাস 3, স্টার্ম 0, ক্লাব ব্রাগা 1। ধন্যবাদ সবাইকে।